এই ভিডিওটা সাকিবিয়ান ভাইরা বোনেরা একটু শেয়ার করে দিও তোমাদের যাদের মনে হবে, কারণ এই ভিডিওটা আজ শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের তরফ থেকে একটা ক্লিয়ার শাউট আউট দেওয়ার জন্য ভিডিওটা তৈরি হচ্ছে। আমাদের কাছে কিছু ফোন কলস আসছে যাতে আমরা মেগাস্টার শাকিব খানকে নিয়ে আর সেভাবে কন্টেন্ট না তৈরি করি। আমাদেরকে ডিমোটিভেট করার চেষ্টা করা হচ্ছে যে মেগাস্টার শাকিব খানের তো এখন আপকামিং সিনেমার কোনো আপডেট নেই, তাহলে আমরা কেন শাকিব খানকে নিয়ে এত কথা বলছি, আমরা কেন অন্য কোনো কন্টেন্টে শিফট হয়ে যাচ্ছি না, আমরা কেন তেমন ভাবে অন্য কাউকে নিয়ে কথা বলছি না। প্রথমত বলি, শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম তাদের আর কিছু থাকুক না থাকুক লয়ালিটিটা আছে, এবং আমার মনে হয় কোথাও গিয়ে মেগাস্টার শাকিব খানের এই যে গত 4-5টা প্রজেক্টের সঙ্গে যে আমরা ছিলাম বা আমরা কন্টেন্ট তৈরি করেছি, যে সকল ডিরেক্টরস অ্যান্ড প্রডিউসার্সদের সঙ্গে আমাদের আলাপ হয়েছে তারা এটা খুব ভালোভাবেই জানেন যে আমরা মেগাস্টার শাকিব খানকে নিয়ে কতটা লয়াল। এবং প্রত্যেকের সঙ্গেই যখন ফোন আলাপ হয়েছে একটা দিকে আমরা একদম ক্লিয়ার ছিলাম যে মেগাস্টার শাকিব খান যেখানে আমরা সেখানে, এটা আমাদের কথার কোনো নড়চড় হবে না। আর একটা কথা বলি, কিছু মানুষের মধ্যে এই ধারণা তৈরি হচ্ছে মেগাস্টার শাকিব খানের সিনেমার যারা প্রডিউসার্স তারা আমাদেরকে দিয়ে পেড প্রমোশন করান। ইন দ্য সেন্স, আমি যে আজকে সোলজার বা প্রিন্স নিয়ে যে কথা বলছি বা কন্টেন্ট তৈরি করছি, প্রোডাকশন হাউসগুলো আমাদেরকে টাকা পয়সা দিয়েছে এই কন্টেন্টগুলো তৈরি করার জন্য। এটাও আমাদের চ্যানেলের থেকে একটা বড় শাউট আউট। শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম জিন্দেগিতে কোনো প্রডিউসারের কাছ থেকে কোনো টাকা নিয়ে কোনো ছবির প্রমোশন করেনি, বর্তমানেও করছে না, ভবিষ্যতেও করবে না। আর কোথাও গিয়ে আমরা মনে করি এই জন্যে আমরা কিছু কন্টেন্ট ক্রিয়েটরের থেকে তো অবশ্যই আলাদা, আমাদের লিবার্টি আছে, আমাদের যেটা মনে হবে আমরা সেটা করব, আমাদের যেটাকে ভালো বলতে হবে আমরা সেটাকে ভালো বলবো, যেটাকে বাজে বলতে হবে আমরা সেটাকে বাজে বলবো। তো কোনো পেড প্রমোশন কোনো সিনেমার টিমের থেকে আমরা আজ পর্যন্ত করিনি, আর ভবিষ্যতেও করব না, জাস্ট করব না। আমাদেরকে ডিমোটিভেট করতে চেয়ে কোনো লাভ নেই। একটা বিষয় আমরা খুব ক্লিয়ার, প্রথম থেকে বেশ কিছু সাকিবিয়ান ভাইরা বোনেরা বা আমাদের হেটার্সও ছিল তার মধ্যে কিছু, যখন থেকে প্রিয়তমার সময় থেকে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছিলাম সাকিব ভাইয়াকে নিয়ে, বলেছিল যে সাকিব ভাইয়াকে নিয়ে ভিডিও করছিস, তোরা তো ভিউ ব্যবসায়ী, দুদিন পর আর তোদের খুঁজে পাওয়া যাবে না। তাদেরকে বলতে চাই যে 2022 সাল থেকে শুরু করেছিলাম, আজ 2025-এ শেষ হতে গেল, মেগাস্টার শাকিব খানকে ছেড়ে যায়নি। আর যতদিন মেগাস্টার শাকিব খান আছেন, কাজ করবেন, আর ততদিন যদি আমি বেঁচে থাকি ততদিন মেগাস্টার শাকিব খানকে নিয়ে কন্টেন্ট তৈরি হবে শরৎ মিউজিক ভেঞ্চার্স থেকে। একমাত্র সেই দিন কন্টেন্ট ক্রিয়েশন বন্ধ হবে যদি কোনোদিন এই দিনটা আসে মেগাস্টার শাকিব খান বারণ করলেন আমাদেরকে কন্টেন্ট তৈরি করতে। তার আগে পর্যন্ত যে লাম সাম যদু মধু যে আমাদেরকে বলুক আমরা শুনবো না, কারণ আমরা ওই মানুষটাকে ভালোবেসে রেসপেক্ট করে কন্টেন্ট তৈরি করি। কিন্তু তো এই ব্যাপারটা আমার মনে হলো একটা ভিডিও বানিয়ে ভীষণ ক্লিয়ারলি বলে দেওয়াটা ভালো যে আমরা কারোর কাছ থেকে কোনো পয়সা নিয়ে প্রিন্স বা সোলজার নিয়ে কথা বলছি না, আমরা ভবিষ্যতেও কারোর থেকে কোনো পয়সা নিয়ে কোনো কন্টেন্ট তৈরি করব না। আমাদের যেটা মনে হবে আমরা সেটাই করি। কেন তোমরা জানো না, বরবাদের সময় তো আমরা শুটিংয়ে গিয়েছিলাম, এবং আমি এগুলো বলতে চাই না, থাক, আমি আমি অ্যামাউন্ট বা খরচা আমি এগুলো নিয়ে কিছু বলতে চাই না, ওটা আমরা ভালোবেসে করেছি। বরবাদের প্রযোজকের সঙ্গে আমাদের খুব ভালো রিলেশনশিপ, মানে শারিন আক্তার সুমি, শারিন দিদি, আজিম হারুন ভাইয়া। কখনো রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এটা বলতে পারবে যে পৌশালী বা সৃঞ্জয়কে তারা একটা টাকা পে করেছে, বা পৌশালী বা সৃঞ্জয় তাদের কাছ থেকে একটা টাকা চেয়েছে বরবাদ নিয়ে কন্টেন্ট তৈরি করার জন্য? আরে সবই যদি টাকা পয়সা হয়ে যাবে তাহলে আর ভালোবাসাটা থাকলো কোথায়? আমরা না, শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম একটা বিষয় খুব ক্লিয়ার, আমাদের বড় লোক হতে হবে না, আমরা খুব নর্মাল মানুষ, আমরা খুব সাধারণ মানুষ, আমাদের দিন চলে গেলেই হলো। প্রোডাকশন হাউসের থেকে টাকা পয়সা খেয়ে বাকি ভালো সিনেমা নিয়ে আমরা কথা বলতে পারবো না, এই দিন যেন আমাদের না হয়। আর আমরা যে সিনেমা নিয়ে কথা বলি সেই সিনেমাটা আমাদের পছন্দ বলে আমরা সেটা নিয়ে কথা বলি, যে সিনেমা আমাদের পছন্দ নয় আমরা সেই সিনেমা নিয়ে কথা বলি না।
তো সাকিব ভাইয়ার সঙ্গে ছিলাম, আছি, ইন ফিউচারও থাকবো। আর কোথাও গিয়ে আমার মনে হয় যে যারা সত্যিকারের সাকিব ভাইয়াকে ভালোবেসে কন্টেন্ট তৈরি করে তারা অবশ্যই মেগাস্টার সাকিব খানের সঙ্গে থাকবে, ছিল, আছে, থাকবে। হ্যাঁ, যখন কন্টেন্টে ক্রাইসিস পড়ে তখন আমাদের ভাবতে হয় আমরা কি করব। এটা তো ফ্যাক্ট, এটা নিয়ে কোনো অস্বীকারের জায়গা নেই। কিন্তু আমরা শরৎ মিউজিক বেঞ্চেস টিম ছেড়ে পালিয়ে যাইনি। আমরা যা পারছি ভেবে ভেবে কন্টেন্ট বানাচ্ছি, আমরা করছি। আমরা বলিনি ধুর সাকিব ভাইয়ার এখন তো আর কোনো খবর নেই, চলো আমরা অন্য কিছুতে শিফট করে যাই। নো নো নো, আমাদেরই এটা আমাদের লয়ালিটি। আমাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, আমরা সেই জায়গাটাতে খুব স্ট্রিক্ট থাকি। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।